হ্যালো, আমি কাজী মুস্তাক হোসেন। আজকে আপনাদেরকে দেখাবো পাতায়া কোরাল আইল্যান্ড কীভাবে যাবেন। আমরা এখন ওয়ার্কিং স্ট্রিটের পাশেই ফেরিঘাট পাতায়া, এই ফেরিঘাট হয়ে আমরা কোরাল আইল্যান্ডে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেরিঘাটের যে ব্রিজ, যেখান থেকে আমরা ফেরিতে উঠবো, এই ঘাটে আছে এখন। এখানে জেনে রাখা ভালো, ফেরিতে আপনি যদি কোরাল আইল্যান্ডে যান তাহলে ওই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 30 বাত করে, আর যদি আপনি স্পিড বোটে যান সেক্ষেত্রে আপনার টাকাটা আর একটু বেশি পড়বে, অর্থাৎ 150 বাত থেকে 300 বাতের ভিতর হয়ে যাবে। আর আমি এখন আছি ফেরিতে। আমাদের ফেরি অলরেডি কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতায়া সিটি, এবং সমুদ্রের মাছ থেকে পাতায়া সিটিতে দেখতে কেমন দেখায় সেটা আপনাদেরকে এখন দেখাবো। এখন ফেরিতে আছি আমি, মূলত আমার ফ্রেন্ড সহ বাংলাদেশ থেকে আমরা 3 জন যাওয়ার কথা ছিল। আমি ওনাদের ভিসা জটিলতার কারণে আমি একাই আসছি, আর এখানে আমার সাথে 2 জন ফ্রেন্ড এখানে আছে। ওরা লন্ডন থেকে আসছে 2 জন। তো ওরা 2 জন আমার সফর সঙ্গে আজকে কোরাল আইল্যান্ড আমরা 3 জন যাচ্ছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের মাঝখানে ছোট ছোট করে পাহাড় দেখতে যেন এতটা সুন্দর যে সৃষ্টিকর্তা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এতটা দারুণ লেগেছে, আসলে আপনি না আসলে আসলে বোঝানো যাবে না যে এখানে সৌন্দর্যটা কতটুকু। তো সমুদ্রের নীল জল পেরোতে পেরোতে আমরা প্রায় চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোরাল আইল্যান্ডে নেমে গেছি অলরেডি। এটা হচ্ছে কোরাল আইল্যান্ডের ফেরিঘাট। আর এই আইল্যান্ডটিতে অনেকগুলা বিচ রয়েছে, সৈকত রয়েছে। যারা অনেকেই জানে না যে এখানে অনেকগুলা বিচ রয়েছে এখানে, কারণ যারা প্যাকেজে আসে ওনারা শুধুমাত্র একটি বিচ ঘুরে ওনারা চলে যান। আজকে আপনাদেরকে আমি দেখাবো মোটামুটি অনেকগুলা বিচ, কারণ আজকে সারাটা দিন এই যে ওরা 2 জনকে নিয়ে আমি কি বলে বাইকে করে, অর্থাৎ এখানে স্কুটি পাবেন সারাদিনের জন্য 300 টাকা, 300 বাতে পেয়ে যাবেন। আর এই স্কুটি নিয়ে আমরা আজকে সারাদিন ঘুরবো কোরাল আইল্যান্ড, এবং কোন কোন বিচে গেছে আপনাদেরকে আমরা দেখাবো। তো চলেন যাওয়া যাক। এ হচ্ছে আমার ড্রাইভার, ও লন্ডন থেকে আসছে, ওর সাথে আরেকজন, ও আরেকটা বাইকে উঠেছে, আমরা 2টা ব্যাগ নিয়েছিলাম। তো আমরা এখন একটা বিচে যাব আইল্যান্ডে। অবশ্য আমরা সারাদিন ব্যাপী আমরা এই স্কুটি নিয়ে ঘুরেছিলাম পুরো আইল্যান্ড। দেখতে পাচ্ছেন এটা একটি বিচ। এই বিচটি অনেক বিখ্যাত একটি বিচ। এখানে যারাই আসে এই বিচটিতে মোটামুটি সব আসার চেষ্টা করে। এখানে 3টি বিচ রয়েছে, খুব বড়, আর বাকিগুলা ছোট বড়, সবগুলাই মোটামুটি দেখতে অনেক সুন্দর। তবে এই বিচটিতে পর্যটক অনেক বেশি আসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিচের খুব কাছাকাছি। আর এখানে নিরাপত্তার ব্যাপার যদি বলে থাকি, 100% নিরাপত্তা রয়েছে। আর এখানে খুব যে অনেক লোকজনের এখানে আনাগোনা তাও নয়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক লোকই এখানে, মূলত পর্যটক যারা রয়েছে তারাই আসছে এখানে, এবং নেচার যারা পছন্দ করে, যে একটু প্রকৃতি সমুদ্র, ওনারাই মূলত এই বীজটিতে এসে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বীজটি অনেক দারুণ। আমি অবশ্য বেশিক্ষণ ছিলাম না এই বেচে, কারণ আমরা আজকে সারাদিন ব্যাপী কোরাল আইল্যান্ড ঘুরবো। তো সেই জায়গায় আমরা, এটি আবার আরেকটি বীচ। প্রথম যে বীজটি দেখিয়েছিলাম ওইটা একটি, এটা কিন্তু আরেকটি, এটা কিন্তু এটার সাথে একটা মিল নেই, এটা অন্য আরেকটি বীচ। তো আপনারা দেখতে পাচ্ছেন অন্য আরেকটি বিচে গিয়েছি। এই বিচের ভিউটা ওপর থেকে কতটা সুন্দর লাগছে, অর্থাৎ কত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীটা তৈরি করেছেন, পৃথিবীটা সাজিয়েছেন। যদি না ঘুরেন আসলে বোঝা যাবে না যে পৃথিবীটা কত সুন্দর। তো এটা একটি বিচ, এই বিচটিও খুব নান্দনিক একটি বিচ। তো আমি এখন আছি পাহাড়ের উপর দিয়ে, আমরা বাইকে করে। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর থেকে সমুদ্রটা কেমন লাগছে, একেবারে অসাধারণ। যেমন বাতাস ছিল, চারপাশ সবুজে ঘেরা, সুন্দর। থাইল্যান্ডের পাতায়া থেকে আপনি এই কোরাল আইল্যান্ডে যদি নাই আসেন তাহলে আসলে পাতায় আসার যেই একটা গুরুত্ব বা আনন্দ, সেটা অপূর্ণতা রয়ে যাবে।
তো আমি পাহাড় থেকে আমরা নামছি, আরেকটি আইল্যান্ডে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে সাগর। তো এই নীল সাগরের খুব কাছাকাছি যাব। যারা মূলত বাইক চালাতে পারেন না বা স্কুটি চালাতে পারেন না, তাদের জন্য এরকম গাড়ি রয়েছে আমাদের বাংলাদেশের চান্দের গাড়ির মতো। এখানে আপনারা ভাড়া করে যেতে পারবেন। তো এটি আরেকটি বিচ, হ্যাঁ, এই বিচটা অনেক সুন্দর এবং কী বলে এটাতে, এখানে অনেক পর্যটকরা এখানে আসেন। দেখতে পাচ্ছেন সাগর নীলজন। তো আমরা সারাদিন ঘুরে এখন আমরা রওনা দেওয়ার পালা। আমরা আবারও পাতায়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সারাদিন ঘুরেছিলাম। তবে এই আইল্যান্ডেতে কিন্তু আপনার এখানে থাকা যায় রাতে। অনেক রিসোর্ট রয়েছে, 5 স্টার হোটেলও আছে এখানে, ইচ্ছা করলে থাকা যাবে। তবে আমরা সারাদিনের ট্যুরে ছিলাম, সকালে আমরা আসছিলাম এবং এখন আমরা আবারও পাতায়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের একটি টিম ছিল, আমরা এখানে বিশাল একটা টিম, তারপরে দেখতে পাচ্ছেন প্রায় চলে আসছে পাতায়া। তো সারাদিনের আজকের যেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।